পরিমাণ দব দেখতে পেলেন, সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল। তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো ৩য় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায়। এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন, সেটি সম্পূর্ণ